আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা আইসিটি প্র্যাকটিক্যাল ক্লাস করছিলাম। সি প্রোগ্রামিং শেষ হয়েছে, এখন আমরা ওয়েব পেজ ডিজাইনিং এটা আমরা শিখছি। আজকে আমরা ওয়েব পেজ ডিজাইনের কিভাবে HTML কোড ব্যবহার করে টেবিল তৈরি করতে হয় তা শিখব। HTML ব্যবহার করে টেবিল তৈরি করতে হলে যে ট্যাগগুলো ব্যবহার করতে হবে সেই ট্যাগগুলো হচ্ছে কি টেবিল ট্যাগ ব্যবহার করব, তারপর আমরা ব্যবহার করব ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে পারি, এটা বাধ্যতামূলক না, ক্যাপশন ট্যাগ দিতেও পারো, না দিলেও হবে। তারপর টিআর ট্যাগ, টিডি ট্যাগ, ঠিক আছে। টেবিল ট্যাগ যেগুলো, যে চারটা ট্যাগ অবশ্যই লাগবে, একটা হচ্ছে টেবিল ট্যাগ, আরেকটা হচ্ছে টিআর ট্যাগ। টিআর মানে টেবিল রো তৈরি করার জন্য যে ট্যাগ, তারপর আছে টিএইচ ট্যাগ টেবিল হেডিং, এবং টিডি টেবিল ডেটা। এই চারটা ট্যাগ বোঝা গেছে। একটা হচ্ছে টেবিল ট্যাগ, আর একটা হচ্ছে টিআর মানে টেবিল রো, ঠিক আছে। টেবিল রো তৈরি করলা, তাহলে কি কলাম তৈরি করতে হবে। কলামের জন্য আমরা কি ব্যবহার করব, টিডি ট্যাগ অথবা টিএইচ ট্যাগ, ঠিক আছে। অর্থাৎ টেবিলের ভিতরে যে ছোট ছোট ঘরগুলো থাকে এগুলোকে বলা হয় কি, এক একটা সেল বলা হয়। এই সেলগুলো তৈরি করা হয় টিডি অথবা টিএইচ ট্যাগ ব্যবহার করে। টিডি এবং টিএইচ ট্যাগ এর পার্থক্য কি মনে আছে তোমাদের? টিএইচ মানে টেবিল হেডিং, অর্থাৎ উপরে যেমন একটা টেবিল তৈরি করলে উপরে আমরা ফিল্ড নেম গুলো দেই না, যেমন নেম, রোল, কোড, সেকশন, রেজাল্ট, তাই না। ফার্স্ট রোতে আমরা এগুলো লিখি, এই অ্যাট্রিবিউট গুলো বা ফিল্ড গুলো লিখি। তাহলে এগুলো হচ্ছে কি, এই ফিল্ড গুলো বা এই সেল গুলো তৈরি করা হবে টিএইচ ট্যাগ ব্যবহার করে। আর বাকি যে সেলগুলো যেখানে ডাটা ইনপুট করব সেগুলো আমরা টিডি ট্যাগ ব্যবহার করব। আর টিএইচ এ যদি আমরা লিখি ওইটা ফিল্ড নেম গুলো আমরা টিডি ট্যাগ দিয়েও করতে পারি, কিন্তু তাতে দুইটার পার্থক্য হচ্ছে কি, টিএইচ যখন ব্যবহার করবে ফিল্ড নেমটা কি হবে, বোল্ড হয়ে যাবে, ঠিক আছে, বোল্ড হবে এবং লেখাটা সেলের মাঝখানে আসবে, ঠিক আছে। যে সেলটা তৈরি হবে সেলটার মাঝখানে আসবে এবং লেখাটা বোল্ড হবে। আর টিডি ট্যাগের ক্ষেত্রে লেখাটা বোল্ড হবে না, ঠিক আছে। আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে তৈরি করতে হয়। তাহলে কি দ্বারা শুরু করবো আমরা, HTML, ঠিক আছে। শেষটা কি HTML। আমাদের মৌলিক ট্যাগ কয়টা? মনে আছে, বলো তো মৌলিক ট্যাগ কয়টা? আটটা। মৌলিক ট্যাগ হচ্ছে আটটা, ঠিক আছে। HTML শুরুর ট্যাগ, HTML শেষ ট্যাগ, তারপর হেডের ভিতরে কি থাকবে, টাইটেল, তাই না। টাইটেলের মধ্যে আমরা কি লিখবো, টেবিল ক্রিয়েশন, আমরা টেবিল তৈরি করা শিখবো। এটাকে আমরা সেভ করে নেই। হেডের পরে কি থাকবে, কোন সেকশন, বডি সেকশন, তাই না। টেবিল ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, বর্ডারটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট, অর্থাৎ যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেই অ্যাট্রিবিউট গুলো লেখা হয় হচ্ছে হলো প্রথম ট্যাগের মধ্যে, ঠিক আছে। প্রথম ট্যাগে অ্যাট্রিবিউট গুলো লিখতে হয়। টেবিল ট্যাগ এখন আমরা কি দেব, যে কয়টা, মনে করো দুইটা রো এবং তিনটা কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করব, দুইটা রো এবং তিনটা কলাম। তাহলে টিআর মানে কি টেবিল রো,
দেখো টিআর এর মধ্যে এই রো এর মধ্যে আমরা তিনটা কলাম তৈরি করব। তাহলে প্রথম রোটা কি থাকে, প্রথম রোতে কি থাকবে, টেবিলের ফিল্ড নেম গুলো থাকবে। মনে করো রোল নেম অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে টিএস টেবিল হেডিং দাও, প্রথমে লেখো রোল, ঠিক আছে। তারপর দাও টিএস, দেখো এটা দেখা যাচ্ছে, নোটপ্যাডটা দেখা যাচ্ছে, এইচটিএমএল ট্যাগ ইয়েটা দেখা যাচ্ছে, কোডিংটা হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যায়। স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে রোল নেম এখানে লিখি আমরা নেম, টিএস, এখানে টিএস এর পরিবর্তে টিডিও লিখতে পারো, বুঝছো। তাহলে দুইটার কি পার্থক্য আমরা দেখব। টিএসটা একটু একটা ট্যাব দিলাম কেন, দেখতে সুন্দর হলো কোডিংটা, বামে লিখলেও কোনো অসুবিধা ছিল না, বুঝতে পেরেছো। এখানে রোল নেম, মনে করো অ্যাড্রেস, তুমি এটা বামে লিখলেও কোনো সমস্যা হবে না। তাহলে একটা রো তৈরি হয়ে গেল, দেখো একটা টেবিলের মধ্যে একটা রো হলো, টিআর মানে রো, একটা রো তৈরি হলো, সেই রো এ তিনটা সেল তৈরি হলো, টিএইচ রোল নামে, নেম নামে, অ্যাড্রেস নামে, বুঝতে পেরেছো। এখানে টিএইচ না দিয়ে তুমি টিডিও ব্যবহার করতে পারতে। আচ্ছা আমরা এটুকুই রান করে দেখি না, আরেকটা টেবিল রো লিখে নেই। তাহলে আবার টিআর ট্যাগ ব্যবহার করবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেবো টিডি, টেবিল ডাটা, টিডি রোল, তাহলে মনে করো 101 দিলাম, কে কে আছে পার্টিসিপেন্ট, কে কে, দুর্জয়, অর্জুন, রিফাত, সাগর। তাহলে দুর্জয় মনে করো লিখলাম, ঠিক আছে। দুইটা সেল, সেকেন্ড রো এর মধ্যে দুইটা সেল তৈরি হলো, আরেকটা কি তাহলে অ্যাড্রেস। দুর্জয়ের বাড়ি কোথায়, হাটিবাজার, কোথায়, কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। তাহলে টিআর শেষ করো, সেভ করলাম, বুঝতে পেরেছো। দেখো দুইটা রো হয়ে গেল। এখন আমরা এইটুকুই একটু রান করি আগে। তাহলে ফাইলটা আমরা কি নামে সেভ করব, নরমাল তো টেক্সট ফাইল আকারে সেভ করছি, কিন্তু আউটপুট পেতে হলে আমাদের কি নামে সেভ করব, এইচটিএমএল, তাই না, এক্সটেনশন দেবো কি ডট এইচটিএমএল।